বাংলাদেশের পরিস্থিতি অশান্ত, আর এর মধ্যেই সীমান্তে বাড়ছে শরণার্থীদের ভিড়। আর সেখানেই একেবারে পাসপোর্ট জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরির ছক সামনে আসছে। আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে, তাহলে এই পাসপোর্টের সাহায্যে, এই জাল নথি দিয়ে তৈরি পাসপোর্টের সাহায্যে জঙ্গিরা এ রাজ্যে বা এই দেশে ঢুকে পড়ার ছক করছে না তো? এই প্রশ্নটা জোরালো হচ্ছে যখন উদ্বেগ, আশঙ্কা ঘনিয়ে আসছে পাসপোর্ট জালিয়াতির চক্র সামনে আসার পর। 2 থেকে 5 লক্ষ টাকা মাত্র খরচ করলেই হাতে গরম ভারতীয় পাসপোর্ট পাওয়া যাচ্ছে। আর এই জালিয়াতি চক্রে অন্যতম ভূমিকা নিচ্ছে পোস্ট অফিসের স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা। সম্প্রতি পরপর 4 জন গ্রেপ্তার হয়েছে এবং তারপরে এই চাঞ্চল্যকর পর্দাফাঁস হয়েছে চক্রের। আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী জানিয়েছেন, ইতিমধ্যেই 73 জন বাংলাদেশের নাগরিকের হাতে ভারতের পাসপোর্ট পৌঁছে গেছে এবং পুলিশ সূত্রে দাবি এই সংখ্যাটা 250ও হতে পারে। সে একটা জায়গায় এসে রেশন কার্ড করে, রেশন কার্ড করলে একটা জায়গার তার একটা ঠিকানা করে, তার একটা নাম্বার 2 সে করে কি ড্রাইভিং লাইসেন্স করে, নাম্বার 3 সে কি করে একটা ওখানে একটা আমরা ভোটার কার্ড তৈরি করে, তারপরে যে তৈরি করে আধার কার্ড তৈরি করে, দরকার বলে আধার কার্ড তৈরি করার পরে সে সেখানে অ্যাড্রেস দিয়ে একটা পাসপোর্ট তৈরি করে। আর কিভাবে এই পাসপোর্ট তৈরি হতো? একদিকে যেরকম পোস্ট অফিসে স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের ভূমিকা নজরে এসেছে, একই রকম ভাবে পুলিশ ভেরিফিকেশন সেটা কোন জায়গায় রয়েছে তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। প্রথমে যার পাসপোর্ট বানানো হবে তার ভুয়ো পরিচয়পত্র এবং ভুয়ো শিক্ষাগত সার্টিফিকেট তৈরি করা হতো। তার ভিত্তিতেই যথাযথভাবে পাসপোর্টের আবেদন করা হতো। সেই তথ্য ভেরিফিকেশনের পর তৈরি হতো পাসপোর্ট, অর্থাৎ সমস্ত নথি ভুয়ো, আর তার ভিত্তিতে আসল ভারতীয় পাসপোর্ট তৈরি হচ্ছে। তারপর সেই পাসপোর্ট ডেলিভারির জন্য পৌঁছতো সংশ্লিষ্ট পোস্ট অফিসে। পুলিশ সূত্রে দাবি, পোস্ট অফিসেই শুরু হতো জালিয়াতির ফাইনাল এপিসোড। কারসাজি করে পাসপোর্টের খামের গায়ে সাঁটা হতো ভুয়ো ঠিকানা, যার কোনো অস্তিত্বই নেই। ফলে শেষ অবধি ঠিকানা ডেলিভারি না হয়ে সেই খাম ফিরে আসতো পোস্ট অফিসে। পোস্ট অফিসের যে কর্মীরা এই জালিয়াতি চক্রের অংশ, তারা এই খাম নিয়ে নিত, আর তারপর 2 থেকে 5 লক্ষ টাকার বিনিময় তা পৌঁছে যেত নির্দিষ্ট লোকের হাতে।